আজ বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে হবে দশর পুজো। দশর পুজো মানে হচ্ছে মনসা পুজো। শুধু আমাদের বাড়িতে না, গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দশর পুজো হবে, যার জন্য সকালবেলা থেকেই প্রত্যেকে ভীষণ ব্যস্ত। সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ বাজ সেরে পুজোর জোগাড়ে বসে পড়েছি। দুটো থালা কেন, দুটো থালার মধ্যে একটা থালার মধ্যে আমি সমস্ত ফুল দিয়ে আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো, আর আরেকটা ঠাকুরের হবে মানে তুলসী তলাতে আর কি মনসা ঠাকুরের পুজো দেওয়া হবে। এখানে আমি প্রদীপটাকে সাজিয়ে নিয়েছি, ধূপকাঠিও রেডি করে নিয়েছি, চন্দনটা বেটে নিচ্ছি আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো বলে, তার জন্য এখানে চন্দন বেটে আমি রেডি করে নিচ্ছি। শুধু তাই নয়, সমস্ত ফল মুরগি বাতাসা গগন ওইদিকে আনতে গেছে, আর আমি এদিকে সমস্ত কিছু ধূপ ধুনো সব কিছু সাজিয়ে রাখছি। এমনকি আমি ধুনোচিটাও সাজিয়ে রেখেছি, ছোবা দিয়ে, নারকেলের ছোবা দিয়ে ধুনোচি সাজিয়ে রেখে তাকে ধুনো দিয়ে পুরো রেডি করে রেখেছি। কারণ ঠাকুরমশাই এলে এরা 1 মিনিটও দাঁড়াবে না। প্রত্যেকটা বাড়িতে যেহেতু গ্রামের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই পুজো হবে, কারণ তার জন্য তারা প্রত্যেকে ভীষণ ব্যস্ত। ব্রাহ্মণকে মানে 1 সেকেন্ড আর দেরি করানো যাবে না, সব কিছু আমি রেডি করে রেখেছি। যা ব্রাহ্মণ আসবেন আর পুজো দিতে বসে যাবে, ব্যাস, কোনো ঝামেলাই নেই। তো আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর পুজো হবে, আলপনা দেবো না, এটা তো হতেই পারে না, যার জন্য আমি আজকে খড়িমাটি ভিজিয়ে নিয়েছি বাটিতে করে। আগে আমি কী করতাম, আতপ চাল ভিজিয়ে তাকে বাটতাম, কিন্তু এখন আর সেটা করি না। আমি এখন মানে তাড়াহুড়োর জন্য আর কি খড়িমাটি ভিজিয়ে নিই। ভিজা দিকে দেখছি যে খড়িমাটিটা একটু কম পড়েছে আর জলটা বেশি পড়ে গেছে, একটু বেশি লিকুইড হয়ে গেছে, যার জন্য আবার আরেকটু খড়িমাটি দিয়ে সেটাকে ভিজিয়ে তারপর ওটাকে গুলে তারপরে আলপনা দিয়েছি। আর আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে। প্রথমেই আগে আমি তুলসীতলায় আলপনা দিয়ে দিয়েছি। তুলসীতলায় আলপনা দেওয়ার পরে এখানে গগন মাটি দিয়ে গোবর দিয়ে লেপে দিয়েছে, আর একটা গোবরের ডেলা করেছে, আর একটা মনসা পাতা মানে রেখে দিয়েছে। এটা পুজোর কাজে ব্যবহার হবে। আর আমি চলে এসেছি ঠাকুরের ঘরে, মানে আমার ঘরে ঠাকুরের কাছে এখানে আলপনা দিতে লেগে গেছি। কারণ আমার আলপনা দিতে, তো প্রথমেই বললাম, আমার আলপনা দিতে আঁকতে আমার ভীষণ ভালো লাগে। সারাদিন যদি কেউ যদি বলে আলপনা দিতে, আমি তাতেও রাজি, মানে আমার এতটাই ভালো লাগে। আলপনা দেওয়া হয়ে গেছে, আমার এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। কারণ আমি আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আলপনা দিয়েছি, নাহলে না মানে ঠিক করে এখানটা বসা যেত না, সব ঘেটে যেত। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন, আর সমস্ত কিছু জোগাড়পত্র সব কিছু দিয়ে ঠাকুরের কাছে দিয়ে ঠাকুরমশাই এখানে বসে পড়েছেন পুজো দেওয়ার জন্য। মনসা পুজো হবে, যার জন্য প্রধান যেটা লাগে সেটা হচ্ছে দুধ কলা। আর আমি এখানে ধুনুচিও জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠি দ্বীপ সব, মানে ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়েছি। এখানে ফলও কেটে দিয়ে দিয়েছে, গগন মুরগি বাতাসা ঠাকুরের জন্য সব কিছু দিয়ে রেখেছে। আর এখানে আমাদের মহিলা পুরোহিতই মনসা পুজোটা করে। প্রত্যেকবারে মনসা পুজোতেই মহিলা পুরোহিতই আসেন, এই কাকিমা দিদি মানে কাকিমাই আসেন, তিনি আর কি পুজো করে দিয়ে যান। উনি না হলে উনার শাশুড়ি আসেন। আর এখানেতে এমনি উনি মন্ত্র পড়ে চলে যাবেন, আর রথতলায় মেন আর কি পালা গানটা হয়। তো এখানে সমস্ত কিছু পুজো করছে, একদিকে পুজো করছে, একদিকে আমি এদিকে ধুনো সব কিছু জ্বালিয়েও দিয়েছি, ধুনোও চলছে। আর এখানে কিছু মানে পুজো তো যেমন যা মন্ত্র বলছে, এত আস্তে আস্তে বলেছে, যেটা আমি তোমাদের কাছে শোনাতে পারিনি। আর মেন হচ্ছে যে এই দশর পুজোর মেন কথা হচ্ছে যে পুজোর প্রচলন কিভাবে হলো, কেন লক্ষ্মীধরকে দংশন করলো কালনাগিনী, কে আদেশ দিয়েছিল, কিভাবে করেছিল, কিভাবে লোহার ঘরে ফুটো রয়ে গেল, কে করেছিল সেটা, তারপরে বেউলা কিভাবে নিয়ে গেল, কিভাবে তার স্বামীকে মানে প্রাণে বাঁচিয়ে আনলো, সব কিছু ওই পালাগানের মাধ্যমে হয়, যেটা হাজরাপাড়া তাদের বাড়িতে এইটা পালাগানটা হয়। আগের দিন থেকেই চালু করে, মাইকে বলতে থাকে, সেটা আমরা সবাই শুনতে পারি। আর একদম শেষে যায় জয়েন করে রথতলায় মাটি দিয়ে। আর এখানে আমি শাক বাজাতে গিয়ে যা হয়েছে, আওয়াজ তো কিছু করতেই মানে আওয়াজ তো বেরোচ্ছিলই না। তারপরে আমি দেখলাম যে আমি আমার দ্বারা শাক বাজানো হচ্ছে না, আর আওয়াজও বেরোচ্ছে না। তারপরে আমি কাশি ধরে নিয়েছি চট করে, যে না তো এবার গগন আমাকে বকবে যে শাক বাজাচ্ছে, শাকের আওয়াজ হচ্ছে না, আমি এবার কাশি বাজাতে লেগে গেছি। কাশিটা বাজালে অন্তত মেকআপ কিছুটা দেওয়া যাবে। অনেকদিন শাক বাজাইনি, আর শাক থেকে আওয়াজটাও কেন বেরোচ্ছে না কি জানি। যাই হোক, এগুলো করার পরে আর দুধকলা দিয়ে তো আমাদের এখানে পুজো দেওয়া হয়েছে। ফলপ্রসাদ তো দিতেই হবে, দুধকলা অবশ্যই দিতে হবে। ব্রাহ্মণ ঠাকুর সমস্ত পুজো দেওয়ার পরে মানে সব কিছু প্রসাদ সব কিছু ঘরে নিয়েও চলে এসেছি। আর যেটা বলেছিলাম যে তোমাদেরকে, যে এখানে তো যা পুজো দেওয়ার করে দিল, প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে চাঁদমালা, এই মানুষের মতন যেটা রানী কালারের, সেটা হচ্ছে চাঁদমালা। আমাদের প্রত্যেক পুজোতেই সেটা ব্যবহৃত হয়। এই চাঁদমালার ব্যবহারটা সব পুজোতেই লাগে, যাই পুজো হোক, মনসা পুজো হোক বা লক্ষ্মী পুজো হোক, যাই পুজোই হোক না কেন, এই মানে চাঁদমালাটা আমাদের এই গ্রামের বাড়িতে দেখি দিতেই লাগে, দেয় সব কিছু। আর আলপনাগুলো দিয়েছি, যে আলপনাগুলো না ঠিক করে শুকোয়নি, মানে তুলসী তলায় ভিজে মাটি তো ভালো করে টানতেও পারিনি, একদম মানে কাঁচা মতন রয়ে গেছে। যে ভালো করে শুকাবে তা না, কিন্তু ঘরেরটা ভালো করে শুকিয়ে গেছে। চলো ঘরেরটা তোমাদেরকে দেখাই কেমন আলপনাটা শুকিয়ে গেছে। এই দেখো, ঘরে যে ঠাকুরের কাছে দিয়েছিলাম সেইটা দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, আর ভালো লাগছে না দেখতে। আর এটা হচ্ছে আমার দরজার সামনেটা আর কি, ঠাকুরের পায়েকে সমস্ত কিছু রেখেছে। আর তুলসী তলাটা আরেকবার নিয়ে গেলাম, দেখলাম যে এখনও শুকায়নি, আর দুধ ঢেলেছে তো ভিজে গেছে, আরোই মানে ভ্যাজ
খেতে টাইপের হয়ে গেছে। ফল প্রসাদ নিয়ে বসে পড়েছি, সকাল থেকে না খাওয়া খেয়ে নিয়েছি। তারপর আমাদের আজকে দুপুরবেলা রান্না হয়েছে পটল আলুর তরকারি, শাক ভাজা আর ভাত, নিরামিষ যেহেতু। তো সব কিছু রান্না বান্না করে খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই রেডি হয়েছি রথতলায় যাব বলে। সবাই যাবে, পাড়ার সবাই যাবে, আমি আর গগন রেডি। আমি এখানে আজকে শাড়িই পরেছি, যেহেতু সবাই পুজো আচ্ছার দিনে সবাই যাবে, সবাই আসবে, সবার সাথে দেখা হবে, ভীষণ মজা হবে। গগন আর আমি যেতে যেতে দেখি গাছ থেকে কয়েকটা ঢিপ ঢিপ করে আম পড়লো। গগন কয়েকটা আম রেখে দিয়েছিল, মানে এক দুটো আম পেয়েছিল, একটা দুটো আম পেয়েছিল, সেটা রেখেছিল। আবার যা এসে আবার আম পড়েছে। আবার গগন ওই আম নিয়ে আম রাখতে গেল, কতক্ষণ সময় এখানেই গেল। আমি আর গগন এবার চলে যাব এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা ধরে যাব কারণ এটা খুব শর্টকাট একটা রাস্তা, মানে বাড়ির ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে। কিন্তু এটা রাস্তাটা শর্টকাট হলেও ভীষণ বন জঙ্গল আর বাঁশ গাছ আর দুধারে পুকুরও রয়েছে। তো যার জন্য আমি এখান থেকেই গেলাম যে একটু সময়টাও কম লাগবে, আর ঢাল রাস্তাটাও অ্যাভয়েড করলাম আর কি। নাহলে তো ঢাল রাস্তাটা যেতেই হবে, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি আমাদের এখানে বাড়িতে ভীষণ ঢাল টাইপের রাস্তা। আর এই রাস্তাটা আমি লাস্ট কবে এসেছি আমি জানি না, তবে এসছি আমার এতটুকু মনে আছে। দুদিকে পুকুরগুলো সব নষ্ট গেছে। আর এই হলুদ বাড়িটা দেখছো, এটাই হচ্ছে রথতলায় মেন মা কালী, মানে কালী ঠাকুরের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। আমি অনেকবার এসেছি এখানে পুজো দিতে, খুব ভালো। আর এই রাস্তাটা সরু, রাস্তার বরাবরই ওইখানে মন্দিরটা আর কি যেতে হবে। আর এইটা হচ্ছে আমাদের রথতলা, তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি। এটা আমাদের রথতলার জলের ট্যাঙ্ক পুরো কমপ্লিট হয়ে গেছে, অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই গ্রামটা হচ্ছে উন্নত গ্রাম। অনেকের অনেক রকমের গ্রামের আর কথা শুনি আমি বলে, কিন্তু আমার শ্বশুরবাড়ির এই গ্রামটা ভীষণ উন্নত গ্রাম, আমার খুব ভালো লাগে যার জন্য। আর এই হচ্ছে মন্দির, এখনও কেউ লোকজন সেইভাবে আসেনি। আর উৎসব হচ্ছে, পুজো হবে, খাওয়া দাওয়া হবে না, বাচ্চারা আসবে, বড়রা আসবে, সবাই আসবে। তো কাকিমা এখানে ঘুগনি সিঙ্গারা সব কিছু নিয়ে বসেছে, বিক্রি করবে, সবাই এখানে খাবে। ফুচকাও নিয়ে বসে, ফুচকাও বিক্রি হবে। আর এই দেখো এখানে সোলার সিস্টেম লাগানো হয়েছে, সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ আর কি কাজে লাগবে। তো এটা কোন ক্ষেত্রে, এটা কিসের জলের ট্যাঙ্ক বা এটার স্বাস্থ্যকেন্দ্র লাগে কিনা জানি না। এই হচ্ছে আমাদের রথতলা একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, প্রতাপপুর সুস্বাস্থ্যকেন্দ্র, দেখে নাও সবাই। আর এই হলুদ রঙের যে বাড়িটা করা হয়েছে সেইটা হচ্ছে রথ রাখা হবে, আগে একটা ছিল সেটা ভেঙে এটা করা হয়েছে। আর এই রথতলায় যে কালী মন্দির রয়েছে, এখানে এখন তিরপল পাতা হয়েছে, কারণ হাজরাপাড়া থেকে হাজরাপাড়ায় যারা গান গেয়েছিল তারাই এখন রথতলাতে এসে আবার এখানে এসে একত্রিত হয়ে সব গান গাইবে, পালা গান গাইবে, এবং গ্রামের সমস্ত মানুষ আসবে, সেই গান শুনবে, আনন্দ উপভোগ করবে। আর এই মাঠের ঠিক, মানে মন্দিরের ঠিক পিছন দিকটাই একদম মাঠ, ধুধু মাঠ। যে এই মাঠগুলোতে কিন্তু ধান চাষ করা হয়, এখন তো ধান কেটে নিয়েছে যার জন্য পুরো ফাঁকা, দেখতে বেশ ভালোই সুন্দর লাগছিল। এই বলতেই আবার সবাই সব চলে এসে হাজরাপাড়া থেকে গান গাইবে বলে, পালা গান গাইবে বলে। মনসা ঠাকুরের পুজোর প্রচলন, বেহুলা লক্ষিন্দরের কথা, মনসা ঠাকুরের কথা, কি হলো, কিভাবে পুজো শুরু হয়েছিল, কেন বেহুলা মানে লক্ষিন্দারকে সাপে কেটেছিল, কিভাবে লক্ষিন্দারকে বেহুলা নিয়ে গিয়ে তাকে তার স্বামীকে প্রাণে বাঁচালো, সমস্ত কথাটাই পালা গানের মাধ্যমেই এখানে বলবে। এবং বলবেই না, গানের মাধ্যমে বোঝারও আছে, খুব সুন্দর লাগে সব কিছুই। আর এখানে ঢাক বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে জল ভরতে, মানে ঘটে জল ভরতে যাচ্ছে, কিন্তু নদী থেকে যাবে না, পুকুর থেকে জল নিয়ে আসবে, খুব তাড়াতাড়ি চটজলদি পুকুর থেকে নিয়ে আসবে। গ্রামের সমস্ত মেয়ে মহিলারা শাঁখ কাশি ঘন্টা সব বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। আর এইবারে দেখো কত লোকজন, এদিকে ওদিকে চারিদিকে, বাচ্চা বড় সবাই চলে এসছে। আর এই হচ্ছে আমাদের রথতলার রথ, যেটা আমাদের রথের সময় রথ টানা হয়। আর আবার চলে এসছে ওরা, ঘর ডুবিয়ে চলে এসছে, পুকুর থেকে ঘর ডুবিয়ে চলে এসছে। আর এরা পালাগানটা গাইছিল সারা সকাল থেকে, রাত থেকে পালাগান গিয়েছিল, মাইকে গিয়েছিল হাজরাপাড়াতে। কিন্তু এই রথতলায় এসে তার মাইক নেই, আর এতটা আওয়াজটা আস্তে আস্তে তারা বলছে, মানে তারা বলছে জোরেই, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম না, তোমাদেরকেও যার জন্য শোনাতে আমি পারিনি যে আর কী বলছে। এখানে ওই একই কথাই বলবে যে ওই মানে ঠাকুরের পুজোর প্রচলনটা কীভাবে হচ্ছে, মানে মনসা ঠাকুরের যা আর কি পুজোর প্রচলন কীভাবে হলো, চাঁদ সদাগরের কথা বলবে, চাঁদ সদাগরে কী করে ছেলেগুলোকে মারা হয়েছে, বা বেহুলা লক্ষিন্দারের সমস্ত কাহিনী, সমস্ত কথা এখানে নাচ করবে, গান গেয়ে 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 গিয়ে গানের মাধ্যমে সমস্ত কথাটা এখানে বলবে। এবং বোঝার আছে, প্রত্যেকটা ঘটনা এক একটা করে বলবে, এবং এক একজনের ক্যারেক্টারটা প্লে করছে এখানে প্রত্যেকেই। হ্যাঁ, যে কেউ হয়তো মনসা ঠাকুরের চরিত্র নিয়েছে, কেউ হয়তো বেহুলার কথা বলছে, কেউ লক্ষিন্দারের কথা বলছে। এইভাবে পুজো প্রায় শেষের দিকেই যজ্ঞও করা হয়েছে এখানে ঠাকুরের কাছে, মা কালীর কাছে এখানে পুজো দেওয়া হয়েছে। মনসা ঠাকুরের এখানে গাছ আছে, তার বাহন বেদি করা আছে, সব কিছুই করা আছে এখানে, আরতি করা হচ্ছে, যজ্ঞও করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমাদের প্রসাদ নেওয়ার পালা, আমরা প্রসাদ এবার নিয়ে এবার প্রসাদ খাবো। আর দশর পুজো আমাদের ভীষণ ভালো কেটেছে। তোমাদের কাদের বাড়িতে দশর পুজো হয়, বা দশর পুজো সম্পর্কে আর কে ডিটেলস কী জানো আমাকে অবশ্যই জানিও। আর কেউ যদি দশর পুজো সম্পর্কে না জেনে থাকো তাহলে এই ভিডিওটা দেখলে অনেকটাই জানতে পারবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।